এখন আমরা এই অধ্যায়ের অঙ্ক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখব। প্রথম সূত্র হলো মেটাসেন্ট্রিক গভীরতা জিএম ইকুয়াল টু mx বাই ডাব্লু টেন থিটা। তাহলে এখানে জিএম মেটাসেন্ট্রিক উচ্চতা, ডাব্লু হলো জাহাজের ওজন বা জাহাজ কর্তৃক অপসারিত পানির ওজন, এম হলো জাহাজে অবস্থিত কোনো বস্তুর ওজন, আর থিটা হলো চ্যুতির কারণে সৃষ্ট কোণ, আর এক্স হলো জাহাজে বিদ্যমান বস্তুর সরণ। এখন এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এল ইকুয়াল টু আই। এখানে ওয়াই হলো পেন্ডুলামের আনুভূমিকভাবে যে পরিমাণ হেলে পড়ে বা বিস্তার, এল হলো পেন্ডুলামের দৈর্ঘ্য, আর আই হলো জাহাজটি যত ঢালে হেলে যায়। আইয়ের মান 1:40 বা 1/40 এইভাবে দেওয়া থাকতে পারে। তাহলে আমরা এই সূত্রকে কাজে লাগিয়ে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। প্রথম অঙ্কটি হলো যে 5000 কেজি ওজনের জাহাজের ডেকের উপর একটি 22 কেজি ওজনের লোহা 7 মিটার দূরে স্থানান্তরিত করলে 2.5 মিটার লম্বা পেন্ডুলামের আনুভূমিকভাবে 0.15 মিটার সরণ ঘটে, তবে জাহাজটির মেটাসেন্ট্রিক উচ্চতা বের করো। একই প্রশ্ন আরও দুইভাবে করতে পারে। যেমন 5000 কেজি ওজনের জাহাজের ডেকের উপর একটি 22 কেজি ওজনের লোহা আড়াআড়িভাবে 7 মিটার স্থানান্তর করায় জাহাজটি 3/50 ঢালে হেলে যায়, জাহাজটির মেটাসেন্ট্রিক উচ্চতা কত? আবার এই একই প্রশ্ন আরও ভিন্নভাবে করতে পারে। যেমন 5000 কেজি ওজনের জাহাজের ডেকের উপর একটি 22 কেজি ওজনের লোহা 7 মিটার দূরে স্থানান্তরিত করলে জাহাজটি 3.43 ডিগ্রি কোণে কাত হয়ে যায়, উক্ত জাহাজটির মেটাসেন্ট্রিক উচ্চতা কত? তাহলে আমরা এমন একটা টেকনিক দেখব যে টেকনিকের মাধ্যমে যে কোনোভাবেই প্রশ্ন থাকুক না কেন আমরা যাতে সলিউশন করতে পারি। তাহলে প্রথমত অঙ্কটি করার জন্য আমরা সাইন নোট নিব। তাহলে প্রথম অঙ্কটি থেকে সাইন নোট কি? এখানে জাহাজের ওজন ডাব্লিউ ইকুয়াল 5000 কেজি দেওয়া আছে, তাহলে আমরা লিখব ডাব্লিউ ইকুয়াল 5000 কেজি। তারপরে বস্তুর ভর 22 কেজি দেওয়া আছে, তাহলে বস্তুর ভর এম ইকুয়াল 22 কেজি। বস্তুটি 7 মিটার সরে যায়, তাহলে বস্তুর সরণ এক্স ইকুয়াল টু 7 মিটার নিলাম। তারপরে এখানে পেন্ডুলামের দৈর্ঘ্য 2.5 মিটার দেওয়া আছে, তাহলে পেন্ডুলামের দৈর্ঘ্য এল ইকুয়াল 2.5 মিটার। আর পেন্ডুলামের জন্য সরণ কত? 0.15 মিটার, তাহলে পেন্ডুলামের জন্য সরণ ওয়াই ইকুয়াল টু 0.15 মিটার নিলাম। তাহলে এখন আমরা জানি যে টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এল। তাহলে এখানে ওয়াইয়ের মান 0.1515 নিলাম, তারপরে এল এর মান 2.5 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 3/50 আসবে। এখন 3/50কে হিসাব করলে 0.06 আসবে। এখন তাহলে আমরা জানি জিএম ইকুয়াল টু mx বাই ডাব্লু টেন থিটা। তাহলে এম এর মান 22 কেজি নিলাম, আর এক্সের মান 7 নিলাম, ডাব্লুর মান 5000 নিলাম টেন থিটা। তাহলে টেন থিটার মান কত? 0.06 নিলাম। তাহলে এটা হিসাব করলে 0.51 মিটার আসবে। অতএব জাহাজটির মেটাসেন্ট্রিক উচ্চতা 0.51 মিটার। তারপরে এখন আমরা দ্বিতীয় নিয়মের সলিউশনটি দেখব। তাহলে দ্বিতীয় নিয়মের সলিউশনের জন্য এখানে জাহাজের ওজন দেওয়া আছে 5000 কেজি, তাহলে ডাব্লিউ ইকুয়াল 5000 কেজি লিখব। আর বস্তুর ওজন এম ইকুয়াল 22 কেজি দেওয়া আছে, এটা লিখলাম। তারপরে বস্তুর জন্য সরণ হলো 7 মিটার, তাহলে এক্স ইকুয়াল 7 মিটার নিলাম। তারপরে এখানে এল ওয়াই এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, এল বাই ওয়াই বা এতটুক লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে ঢাল দেওয়া আছে 3/50, তাহলে আমরা জানি ঢাল টেন থিটা, তাহলে টেন থিটার মান 3/50 লিখবো। এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.06 আসবে। তাহলে এখন মান বসাই দিব, এখানে আগের মতো মান বসাই দিলে 0.51 মিটার আসবে। এখন আমরা তৃতীয় প্রশ্ন অনুসারে অঙ্কটি সলিউশন দেখব। এখানে জাহাজের ওজন ডাব্লিউ ইকুয়াল 5000 কেজি। তারপরে বস্তুর ভর 22 কেজি দেওয়া আছে, তাহলে বস্তুর ভর এম ইকুয়াল 22 কেজি। আর বস্তুর জন্য সরণ এক্সের মান আছে 7 মিটার, এটা নিলাম। তারপরে এল ওয়াই বা এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। এখন ডিরেক্টলি এখানে কোণের মান দেওয়া আছে 3.43 ডিগ্রি, তাহলে কোণ থিটা ইকুয়াল টু 3.43 ডিগ্রি নিলাম। এখন টেন থিটা ইকুয়াল টু 10 নিলাম, আর থিটার মান 3.43, থিটার মান 3.43 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.06 আসবে। তাহলে এখন আমরা এখানে যে প্রতীকগুলো আছে এম এক্স ডাব্লু টেন থিটা এগুলোর মানগুলো বসাই দিব, তাহলে মান বসাই দিলে 0.51 মিটার আসবে। এখন কথার কথা, এখানে সরাসরি জাহাজের ওজন না থেকে পরীক্ষায় থাকতে পারে যে একটি জাহাজ
5 মিটার কিউব আয়তনের পানি অপসারিত করে বা 4 মিটার কিউব আয়তনের পানি অপসারিত করে। তাহলে প্রশ্ন যদি এইভাবে থাকে তাহলে এই অপসারিত পানির ওজন থেকে আমাদের জাহাজের ওজন বের করতে হবে। তাহলে এটার জন্য টেকনিক হলো, আমরা জানি পানির ঘনত্ব রো ওয়াটার ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব, আর এখানে আয়তন দেওয়া আছে ভি ইকুয়াল 5 মিটার কিউব। তাহলে আমরা জানি যে রো ডাব্লু ইকুয়াল টু ডাব্লু বাই ভি। তাহলে এখন ওজন ডাব্লুর মান যদি বের করি তাহলে রো ডাব্লু এবং ভি এই দুইটা আরগুণ হয়ে যাবে। তাহলে রো ডাব্লুর মান 1000 নিলাম, আর ভি এর মান 5 নিলাম। তাহলে এটা হিসাব করলে 5000 কেজি আসবে। তার মানে প্রশ্ন বিভিন্নভাবেই থাকতে পারে, মূল কনসেপশন এখানে তুলে ধরা হয়েছে। এই কনসেপশনকে কাজে লাগিয়ে আশা করি যে কোনো অঙ্কই সমাধান করা সম্ভব।